তোমার আবার কি হলো? এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? কোনো কিছু নিয়ে চিন্তা করছো নাকি? চিন্তা তো করছি গিন্নি, ভাবছি এবার কি চাষ করব। গত শীতে মরিচ চাষ করেছিলাম, বড্ড লোকসান হয়ে গিয়েছিল। তাই এবার ভাবছি যে কি চাষ করা যায়। তুমি তো একটা কাজও করতে পারো, যেহেতু তোমার দুটো জমি রয়েছে। একটা জমির আধায় কিছু সবজি চাষ করো, আর আধখানার অন্য জমিটায় তুমি এবার শীতকালীন ফসল চাষ করতে পারো। ফল চাষ করব? এই গ্রামে ফল চাষ করে লাভ কি হবে? ফল তো চাষ করে সিধু দাদা, তার ওপর থেকে আমি কিভাবে চাষ করে লাভ করব বলো তো? তা শিবুদা চাষ করুক, তাতে তোমার কি? তুমি তো আর তার জমিতে গিয়ে চাষ করবে না, তুমি তোমার জমিতে চাষ করবে। আর তাছাড়া এবার শুনেছি শিবুদা বাঙ্গি চাষ করবে, তাহলে তুমি তরমুজ চাষ করতে পারো। তাহলে শিবুদারও কোনো সমস্যা হবে না, আর তোমারও ভালোই লাভ হলো। পরামর্শটা তুমি মন্দ দাওনি। তাহলে কি তুমি বলছো আমি তরমুজ চাষ করার প্রস্তুতি নেব? হ্যাঁ, অবশ্যই তুমি প্রস্তুতি নাও। আর একবার অবিনাশ বাবুর সাথে এই বিষয়ে আলোচনা করে নিও, দেখো কি বলেন তিনি। ঠিক আছে, আমি তাহলে অবিনাশ বাবুর সাথে একবার কথা বলবো। আর সিধু দাদার সাথেও একবার কথা বলে নেব, জেনে নেব সিধু দাদা কোন ফল চাষ করতে যাচ্ছে। সিধু দাদা যেই ফল চাষ করতে যাবে, আমি তার উল্টো ফল চাষ করব। তাহলে দুজনেরই লাভ। বেশ তো, তাহলে তাই করো। ও দেবেন দাদা, বলি কোথায় যাচ্ছ? যাচ্ছি একটু অবিনাশ বাবুর বাড়িতে। তুমি কোথায় যাচ্ছ? এই তো সামনের দোকানটাই যাব। অবিনাশ বাবুর বাড়িতেই দুপুরবেলা যাচ্ছ কেন? কোনো গুরুত্বপূর্ণ কিছু আছে নাকি? হ্যাঁ, কিছু পরামর্শের জন্য যেতে হচ্ছে। শীত তো চলে এলো, ভাবছি এবার কি চাষ করা যায়। অবিনাশ বাবুর কাছ থেকে পরামর্শ নিয়ে জমি প্রস্তুত শুরু করে দেব। সময় তার বেশি নেই। চাষ করবে? তা বেশ বেশ। কি চাষ করবে? কিছু ঠিক করেছ? গতবার তো মরিচ চাষ করেছিলাম, বড্ড লোকসান হয়ে গিয়েছিল। তাই এবার ভাবছি শীতকালীন ফল চাষ করব। ফল চাষ করবে? সেটা তো ভালো কথা, কিন্তু ফল তো সিধু দাদা চাষ করে। এখন তুমিও যদি ফল চাষ করো, তাহলে তো দুজনেরই লোকসান হবে। আর তাছাড়া এই ফল নিয়ে তো আর শহরে বিক্রি করা যাবে না, বিক্রি তো গ্রামের মধ্যেই করতে হবে। হ্যাঁ, সে বিষয় আমি ভেবেছি। তাই ভাবলাম সিধু দাদার সাথে কথা বলে সিধু দাদা যা চাষ করবে তার